জামায়াত শিবিরের নেতারা আল্লামা আহমদ শফিককে হত্যা করেছে বলে দাবি করেছেন তার শ্যালক মোহাম্মদ মঈনুদ্দিন। এর জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচারও চেয়েছেন তিনি। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, গত 18 সেপ্টেম্বর সুপরিকল্পিতভাবে আহমদ শফি হুজুরকে হাটহাজারী মাদ্রাসায় হত্যা করেছে। শফি হুজুর স্বাধীনতার পক্ষে থাকার কারণে তার এই পরিণতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলামের প্রতিনিধিত্ব সম্মেলন কাউন্সিলর হতে যাচ্ছে হযরতের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি পরিবার থেকে একাধিকবার বলা হলেও সরকারের প্রশাসন বা হেফাজতের বর্তমান দায়িত্বশীল কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এমন অবস্থায় প্রতিনিধি সম্মেলন কাউন্সিল এর মাধ্যমে হযরতের হাতে গড়া অরাজনৈতিক কওমি সংগঠন পরিকল্পিতভাবে জামাত শিবিরের বিএনপির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা হযরতের পরিবারের পক্ষ থেকে এবার এর প্রতিবাদ ও এর তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লামা শফি হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি করে 15 নভেম্বর অনুষ্ঠিত হেফাজতে ইসলামের আরেক অংশের কাউন্সিল বন্ধের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। যেহেতু কাউন্সিল আমরা বৈধ মনে করতেছি না, কারণ কাউন্সিলের আহ্বায়ক তিনি গত 2016 সালে পদত্যাগ করেছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব পদত্যাগ করার পরে আর হেফাজতের মধ্যে করে নেই, হেফাজতের মধ্যে ফিরে আসে নাই। ওনার আহ্বানে যদি কাউন্সিল ডাকা হয়, আমরা কাউন্সিলকে বৈধ মনে করি না, অবৈধ কাউন্সিল মনে করি। তো অবৈধ কাউন্সিলে আমরা যোগদান করাটা এটা আমরা সমীচীন মনে করি না। 7 জন যুগ্ম মহাসচিবের মধ্যে 5 জন আমাদের সাথে এখনো পর্যন্ত কাউন্সিলের দাওয়াত পায় নাই এবং 35 জন নাইব আমিরের মধ্যে প্রায় 23 জন মতো এখনো পর্যন্ত দাওয়াত পায় নাই। তাদেরকে দাওয়াত দেয় নাই এবং তাদেরকে পরিকল্পিতভাবে কাউন্সিলে না আসার জন্য, আসতে না পারার জন্য ব্যবস্থা করা হয়েছে। একের পর এক গায়েবী মামলায় বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের স্টিল ফার্নিচার ব্যবসায়ী সুমন খান। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে সুমন খান বলেন, পাঠানটুলি এলাকায় মৌরসী সম্পত্তি নিয়ে হারুন ইউসুফ এবং ফেরদৌস ইউসুফ গঙ্গের সাথে বিরোধ রয়েছে। প্রভাবশালী হওয়ায় তাদের ইন্ধনে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় হত্যা, চাঁদাবাজি সহ 6টি মামলা হয়েছে। শুধু মামলা দিয়ে হয়রানি নয়, উপরের নির্দেশের কথা বলে বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। এ ঘটনায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সুমন খান। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন 23 নং ওয়ার্ড পাঠানটুলি এলাকার সুমন খান একজন স্থায়ী বাসিন্দা। ওই এলাকার সাধারণ স্টিল ফার্নিচার ব্যবসায়ী। একের পর এক মিথ্যা মামলায় সুমন খানের জীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন সময়ে আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সবশেষ আমার বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়, মামলা নম্বর 11, তারিখ 13/10/2020। এর আগে মামলায় একই থানায় মামলা নম্বর 26, তারিখ 24/12/2014। নিউজ ডেস্ক, এসবি চট্টগ্রাম।